নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা নীলগাই। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তরপাড়ায় হঠাৎই শুক্রবার থেকে দেখা মিলেছে নীলগাইয়ের মতো দেখতে অজানা এক প্রাণী, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা চত্বরে। অজানা এই জন্তু মানুষের ক্ষতি এবং ফসলের ক্ষতি করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। এই জন্তু দেখবার পরেই খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই অজানা জন্তু ঠিক কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো চিন্তিত। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটা কি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কিনা তা নিয়েও অনেকে মত পোষণ করেছেন। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই রকম নীলগাই প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই অজানা জন্তুটিকে ঘিরে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, অন্যদিকে এই অজানা জন্তুটিকে দেখতে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই জন্তুটি বন দপ্তরের হাতে ধরা পড়েনি। বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একই সাথে এই জন্তুটি ঠিক এখানে কি করে এলো সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন দানা বাঁধছে। গতকাল আমাদের গেদে উত্তরপাড়ার একটি অংশে কৃষি জমি কার্যত কাঁটাতারের এপারে একটা নতুন প্রজাতির একটা জন্তু দেখা গেছে। সম্ভবত সেটা হরিণ হতে পারে বা নীলগাই, এরকম ধরনেরই যেটা রটেছে সেরকম ধরনের কিছু। সেটা এইভাবে আমাদের এখানে একের অধিক মানুষ দেখেছে, কেউ কেউ ছবিও তুলতে পেরেছে। ছবির একটা অংশ আমি পাঠিয়েছি। তা সম্ভবত এই প্রজাতির যে জীবটা আমরা দেখতে পেলাম, আমাদের এখানকার মানুষজন দেখলো, তারা ভাবছে যে এটা কীভাবে, কোথার থেকে কীভাবে এলো। তা আমি আমার ধারণার কথা বলছি যে এইরকম ধরনের একটা জীব যা কোনো দিনই আমরা এদিকে দেখিনি। এগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জু বা বিভিন্ন স্টেটে এগুলো সংরক্ষিত, এই জীবগুলো। তা বন্য দপ্তরকে অন্তত আপনাদের তরফ থেকে একটু খবর দিতে চাই যে বন্য দপ্তর এটাকে তাদের নলেজে আসুক। তারা এরকম ধরনের একটা প্রজাতির জীব এইভাবে হয়তো মানুষজন মেরে ফেলবে বা এরকম ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্যেই আমি জানাচ্ছি যে আপনাদের মারফতে যে তাদের কাছে এই সংবাদটা যাক এবং তারা এটাকে কালেক্ট করুক। আমি দীনবন্ধু মহলদার, গেদে। জন্তুটা আজকে দেখা গেছে আমাদের ভারত বাংলাদেশ গেদে সীমান্তে। তো এটা দেখে আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেই নীলগাইয়ের মতোই মনে হচ্ছে, যেটা সচরাচর দেখতে পাওয়া যায় বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত মিডিল ইন্ডিয়া এবং আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এটাকে দেখা যায়। কিন্তু সচরাচর এটাকে আমরা দেখতে পাই না আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে। কিন্তু আজ হঠাৎ এটাকে দেখা গেছে, তার মানে কোনো দলছুট হয়ে এটা চলে আসতে পারে, এক নম্বর। আর যদি এসেও থাকে, আমাদের স্থানীয় মানুষদের হাতে পড়ে যাতে মৃত্যুটা না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে, এবং প্রশাসন, বন দপ্তর যাতে এটাকে সুন্দরভাবে রেস্কিউ করতে পারে তার দিকেও আমাদের নজরে রাখতে হবে। আপনার কি মনে হয় এটা কি পাচারের জন্য এসেছিল? বাংলাদেশে যেরকম পাচার, অনেক কিছু পশু পাখি পাচার হয়। হ্যাঁ, এখন বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন রকম জীবজন্তু, গরু, তারপরে অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখি পাচার হয় বাংলাদেশে। তো যেহেতু একটা, সেই জন্য আমার মনে হয় এটা দলছুট হয়েই চলে আসতে পারে, পথ ভুল করে চলে আসতে পারে। তো আমার মনে হয় এটা আমাদের স্থানীয় মানুষ এবং বন দপ্তরের সহযোগিতায় এটাকে রেস্কিউ করে যদি তার নিজস্ব দলে এবং নিজস্ব জায়গায় যদি ফেরত দেওয়া যেতে পারে, তাহলে তার পক্ষেও ভালো এবং আমাদের পরিবেশের পক্ষেও এটা সুখকর। আপনার নাম? আমার নাম বাণীব্রত ঘোষ, মাঝিয়া।